হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হুমায়রা বুশরা হোসেন, কসমেটিক গাইনোকোলজিস্ট অ্যান্ড এস্থেটিক কনসালটেন্ট। আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আমাদের আজকের বিষয় মেনোপজ। মেনোপজ আসলে একটি নর্মাল, ন্যাচারাল একটি প্রসেস যা দিয়ে প্রতিটি নারীরই আসলে একটা বয়সের পরে যেতে হয়। এই বয়সটা আসলে পুরো একটা রেঞ্জ অফ ইয়ার্স। আমরা আসলে ধরাবাঁধা বলতে পারবো না যে এই বয়সে এসেই আসলে একজন নারীর মেনোপজ হবে। প্রথমে আসেন বলে নেই মেনোপজ কখন বলবো। যখন একজন নারীর মাসিক বা পিরিয়ড, যেটা আগে প্রতি মাসে রেগুলারলি হতো, তার পিরিয়ডটা যখন পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে বা টানা 1 বছর যদি মাসিক বন্ধ থাকে, তখনই আসলে আমরা বলি যে তার মেনোপজ হচ্ছে বা মেনোপজ হয়ে গিয়েছে। এখন আসুন, আপনারা প্রশ্ন করতে পারেন আসলে মেনোপজের বয়স আসলে কত বছর বয়সে আসলে একজন নারী মেনোপজ হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 40 বছর থেকে 52 বছরের মাঝামাঝি যে সময়টা রয়েছে, এই টাইমটার মধ্যেই বেশিরভাগ নারীরা আমাদের দেশে মেনোপজ দিয়ে গো থ্রু করে। কিন্তু এটা আসলে ঠিক বাধা ধরা ওরকম এজ লিমিট আমরা বলতে পারি না। দেখা যায় অনেকেই 40 বছরের আগেই কিন্তু মেনোপজে চলে যেতে পারে, কিন্তু 35-এর আগে যদি কারো মেনোপজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলে থাকি প্রিম্যাচিওর মেনোপজ। এবং তখন কিন্তু আমাদের আসলে অনেক কিছু ডিজিজ সের কারণে এটা হতে পারে এবং সেই ডিজিজগুলো কিন্তু আমাদের আসলে তখন ফাইন্ড আউট করতে হতে পারে। সেজন্য যদি কোনো নারী যদি মনে করেন তার বয়সের আগেই পিরিয়ডটা এরকম ইরেগুলার হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আসুন আমরা মেনোপজের সিমটমস সম্পর্কে একটু কথা বলি। যখন একজন নারীর মেনোপজ দিয়ে গ্রো থ্রু করে, তার শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস চলে আসে। আগে তার শরীরে ওভারি থেকে যে হরমোনটা রিলিজ হতো, যেটাকে আমরা এস্ট্রোজেন নামে জেনে থাকি, সেই হরমোনটা এখন আগের মতন প্রডিউস হচ্ছে না। এই এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে কিছু সিমটম বা সমস্যা দেখা দিতে পারে। কিছু কিছু নারীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি প্রকট আকারে দেখা দিতে পারে এবং তারা খুব বেশি সাফার করে ফেলে এবং এসে আমাদের কাছে বলে যে তাদের অনেকেরই হট ফ্লাশেস হচ্ছে। হট ফ্লাশ বলতে আসলে আমরা যেটা বোঝাই সেটা হলো যে অনেকেই এসে কমপ্লেন করে তাদের হঠাৎ করে অনেক বেশি গরম লাগছে, হঠাৎ করে একদম হাত, মুখ, মাথা একদম ঘেমে যাচ্ছে এবং এই এপিসোডিকভাবে এটা দেখা দিতে থাকে। দেখা যায় যে কিছুক্ষণের জন্য এটা হচ্ছে, কিছু সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত এটা হতে পারে এবং দিনে দেখা যাচ্ছে যে কয়েকবার এরকম হট ফ্লাশেস হতে পারে। হট ফ্লাশের পাশাপাশি তার নাইট সোয়েটস হতে পারে, রাতে ঘুমানোর সময় অনেক বেশি ঘাম হচ্ছে। এছাড়াও দেখা যায় যে অনেকেই সাইকোলজিক্যাল কিছু সিমটম নিয়ে ভোগা শুরু করে। যেমন ধরেন অনেকেই দেখা যায় যে মুডটা আগের মতন থাকছে না, একটু মুড সুইংস হচ্ছে, অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। এক হচ্ছে তার বডিতে কিছু চেঞ্জেস আসা শুরু করে। ধরেন বয়সের সাথে সাথে যে চেঞ্জগুলো সবার মধ্যে আসে, সেই চেঞ্জগুলোর জন্য তার নিজের কাছে সে ফিল করতে পারে আমার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, আমি হয়তো আগের মতন আমার যে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স ছিল আগের মতন হয়তো নেই বা থাকছে না। এই সকল জিনিস নিয়ে তারা নিজেরাই মেন্টালি একটু সাফার করে। তাছাড়াও এস্ট্রোজেন কমে যাওয়ার কারণেও কিন্তু ব্রেনে কিছু চেঞ্জেস আসে, আগের মতো সে কনসেন্ট্রেট করতে পারে না, ডিপ্রেশনে চলে যেতে পারে। এই সকল সিমটমস কিন্তু দেখা দেয়। সাইকোলজিক্যাল সিমটমসের পাশাপাশিও আরও কিছু ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে। বয়সের সাথে যে চেঞ্জেসগুলো আসার কথা ছিল সেগুলো চলে আসে। দেখা যায় যে আগের থেকে অনেক বেশি ওজন গেইন হয়ে গিয়েছে, শরীর আগে যতটুকু খেয়ে মানুষ ভালো থাকতো, দেখা গেছে এখন একটুতেই অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে। পাশাপাশি দেখা যায় যে অনেকের হাড্ডিতে ব্যথা, মাসল পেইন ইত্যাদি দেখা দিচ্ছে। এগুলোর পাশাপাশি জেনিটো ইউরিনারি সিমটমস নিয়েও কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসে। জেনিটো ইউরিনারি সিমটমসের মধ্যে যেটা পেশেন্টরা কমপ্লেন করে থাকে তার মেইনলি হচ্ছে তারা বলছে যে এখন তাদের ঘন ঘন পেশাব হচ্ছে, হাজব্যান্ডের সাথে থাকতে প্রবলেম হচ্ছে, ভ্যাজানাল ড্রাইনেস হচ্ছে, তাদের কিছু ইরিটেশন হচ্ছে, ভ্যাজানাল ইরিটেশন হচ্ছে ইত্যাদি সিমটমস কিন্তু চলে আসছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেরই রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, সেখান থেকেও তারা অনেক সাফার করছে। এখন আসুন, যখন একজন নারী এই সকল সিমটমসে আসলে খুব বেশি কষ্ট পায়, তখন তার কি করণীয়? অবশ্যই যখন এই সকল সিমটমস সে ফেস করবে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে খুব নর্মালি প্রবলেমগুলোকে নিচ্ছে এবং তার তেমন কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন এই সমস্যাগুলো খুব প্রকটভাবে দেখা দিচ্ছে বা একজন নারী খুব বেশি
সাফার করছে, তখন কিন্তু তার একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে এই সকল সমস্যা নিয়ে আসলে কিন্তু আমরা প্রথমেই তার কিছু অ্যাসেসমেন্ট করে কিন্তু আমরা বলতে পারবো যে তার সমস্যা আসলে কোথায় হচ্ছে এবং কী করে আমরা তাকে হেল্প করতে পারি। আমাদের কাছে আসলে অনেকের ক্ষেত্রেই আমরা আগে হিস্ট্রি নিয়ে ইভ্যালুয়েট করে আমরা কিন্তু তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। সেক্ষেত্রে এস্ট্রোজেন যে হরমোনটা আগে বডিতে প্রডিউস হচ্ছিল সেটাই আমরা বাইরে থেকে তাকে দিতে পারি, সেটা একটা ওরাল ফর্মুলেশনে হোক বা প্যাচের মাধ্যমে হোক বা কোনো ক্রিমের মাধ্যমে হোক, আমরা কিন্তু পেশেন্টকে HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। এর পাশাপাশি আমরা পেশেন্টকে কিছু লাইফস্টাইল চেঞ্জেস আনতে বলি। যেরকম ধরেন আমরা বলে থাকি যে অবশ্যই তাকে এখন তার ডায়েটের প্রতি একটু সচেতন হতে হবে। আগে যে পরিমাণে ক্যালোরি সে খেত সেটা এখন তার একটু কমিয়ে আনতে হবে, যেহেতু তার মেটাবলিজমটা স্লো হয়ে গিয়েছে। তাকে কিছুটা এক্সারসাইজ রেগুলারলি করতে হবে, একদম সেডেন্টারি লাইফে থাকা যাবে না। সে যত অ্যাক্টিভ থাকবে তার শরীরটা আসলে ততই ভালো থাকবে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো কম হবে এবং আসলে আমাদের বয়সের সাথে সাথে হাড় ক্ষয়ের যে সমস্যাটা হয়ে থাকে এটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি সে রেগুলারলি এক্সারসাইজ করে এবং প্রপার ডায়েটে থাকে। অবশ্যই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অনেক বেশি জরুরি এই সকল নারীদের জন্য, এবং আমাদের কাছে যখন আসলে নারীরা এরকম সমস্যা নিয়ে আসে আমরা কিন্তু সকল জিনিস এভালুয়েট করে তাদেরকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। একজন নারী যখন তার এরকম সমস্যায় ভুগছেন, সে যদি মনে করে তার ভেজাইনাল ড্রাইনেস হচ্ছে বা অনেক বেশি শুষ্ক ফিল করছে এবং হাজব্যান্ডের সাথে থাকার সময় যদি তার সমস্যা হচ্ছে, ব্যথা পাচ্ছে বা ব্লিডিং হচ্ছে, এগুলো সমস্যায় যদি সে ভুগে তাহলে অবশ্যই সে কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে আসলে এখন কিন্তু আমরা অনেক নতুন ধরনের ট্রিটমেন্ট নারীদেরকে অফার করতে পারি। তার মধ্যে একটা হয়েছে লেজার ট্রিটমেন্ট, কিছু রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এবং আরও নানা রকম ট্রিটমেন্ট অপশনস আছে। আপনারা আপনাদের প্রবলেম ফেস করলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। কসমেটিক গাইনোকোলজি ইজ এ নিউ ব্রাঞ্চ। আপনারা যদি চান একজন কসমেটিক গাইনোকোলজিস্টকেও দেখাতে পারেন, তারাও আপনাকে অ্যাসেস করে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে আপনাকে কিন্তু অনেকটাই রিলিফ দিতে পারবে। আশা করি আমার আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও কিছু ইনফরমেশন পেয়েছেন এবং মেনোপজ সম্পর্কে কিছুটা হলেও আর একটু সচেতন হয়েছেন। আমার এই ভিডিওটা যদি পছন্দ থাকে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য নারীদের সাথেও শেয়ার করবেন, যাতে করে সবাই আমরা জানতে পারি যে কিভাবে আরও সুন্দর থাকা যায়, সুস্থ থাকা যায়, সবাই মিলে ভালো থাকা যায়। থ্যাংক ইউ।